গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৭৫তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, মানবকোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। মানবকোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, প্রোটিন। হরমোনের অধিক্য হলে কি হয়? 5টি স্টার দিয়ে রেখো। হরমোনের অধিক্য হলে কি হয়? সঠিক উত্তর অপশন ডি, হাইপারপ্লাসা। কোনো কারণে কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল। কোনো কারণে কোষের গঠন ও আয়তনের পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি, মেটাপ্লেসিয়া বলা হয়। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। সঠিক উত্তর অপশন সি, মিয়োসিস বিভাজন দ্বারা। ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে। ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে। সঠিক উত্তর অপশন সি, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি বেমের দুই প্রান্তে গমন করে। ক্রোমোজোম যে দুইটি তত্ত্ব দ্বারা গঠিত তা হল। ক্রোমোজোম যে দুটি তত্ত্ব দ্বারা গঠিত তা হল। সঠিক উত্তর অপশন বি, ক্রোমাটিড। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলি? বহুবার এই প্রশ্নটি আসে। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কতগুলি? সঠিক উত্তর অপশন সি, 23 জোড়া, অর্থাৎ 46টি। তার মধ্যে 2টি সেক্স ক্রোমোজোম এবং বাকি 44টি অটোজোম। ক্রোমোজোমের স্বতন্ত্র মেঘযুক্ত প্রান্তকে কি বলে? ক্রোমোজোমের স্বতন্ত্র মেঘযুক্ত প্রান্তকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, টেলোমিয়ার। গুনাইটস এর বৃদ্ধিতে কিরূপ কোষ বিভাজন ঘটে? গুনাইটস এর বৃদ্ধিতে কিরূপ কোষ বিভাজন ঘটে? সঠিক উত্তর অপশন সি, মিয়োসিস কোষ বিভাজন। একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে তাদের সংখ্যা কত? একটি ক্রোমাটিডে যে কটি দ্বিতন্ত্রী ডিএনএ থাকে তার সংখ্যা কত? সঠিক উত্তর অপশন বি, 2টি। কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে কি বলা হয়? কোষ বিভাজনের প্রস্তুতি পর্বকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, ইন্টারফেজ। সমসংস্থ ক্রোমোজোমের জোট বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? সমসংস্থ ক্রোমোজোমের জোট বাঁধার পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ, সাইন্যাপসিস।
সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে কি বলা হয়? এসএসসি সিএইচএসএল এবং এসএসসি এমটিএস 2021-এ এই প্রশ্নটি এসেছিল, তো তোমাদের জন্যেও রিপিট হওয়ার চান্স খুবই আছে। সমসংস্থ ক্রোমোজোমের খণ্ডক বিনিময়ের ঘটনাকে কি বলে? সঠিক উত্তর অপশন সি, ক্রসিং ওভার। উদ্ভিদ কোষের বেমতন্তু গঠিত হয় কোথায়? এসএসসি জিডি 2018-তে প্রশ্নটি এসেছিল। উদ্ভিদ কোষের বেমতন্তু গঠিত হয় কোথায়? সঠিক উত্তর অপশন এ, মাইক্রোটিউবিউল থেকে। ডিএনএতে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? ডিএনএতে নিম্নলিখিত কোনটি পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিএনএ এর সম্পূর্ণ নাম তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। নিউক্লিক অ্যাসিডে নিম্নলিখিত কোন অ্যাসিডটি থাকে? 5টি স্টার দিয়ে রেখো। নিউক্লিক অ্যাসিডে নিম্নলিখিত কোন অ্যাসিডটি থাকে? সঠিক উত্তর অপশন বি, ফসফেরিক অ্যাসিড। ডিএনএ এর পিউরিন বেস কোনটি? ডিএনএ এর পিউরিন বেস কোনটি? সঠিক উত্তর অপশন ডি, অ্যাডেনিন। আরএনএতে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করা কোনটি? আরএনএতে অবস্থিত 5 কার্বনযুক্ত শর্করা কোনটি? সঠিক উত্তর অপশন এ, রাইবোজ শর্করা। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।